চতুর্থ মিটিংয়ে নবম পে স্কেল কার্যকর, পেনশনারদের বেতন বৃদ্ধির যুগান্তকারী ঘোষণা। তো দর্শক, আজ আমার দেশ পত্রিকায় প্রকাশিত সরকারি চাকরিজীবীদের জন্য গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি না টেনে সম্পূর্ণ দেখুন। ভিডিওর শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেল সংক্রান্ত সকল আপডেট সমূহ সবার আগে পেতে। তো দর্শক, চতুর্থ মিটিংয়ে অবশেষে নবম পে স্কেল কার্যকর করার এবং পেনশনারদের বেতন বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। অর্থ উপদেষ্টা জানান, সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের আন্দোলন ও দাবির পরিপ্রেক্ষিতে এবার পেনশনভোগীদের সুবিধার কথাও বিশেষভাবে নজরে রাখা হয়েছে। সরকারি কর্মচারীরা বহু বছর ধরে তাদের বেতন বৈষম্য দূর করার দাবিতে আন্দোলন চালিয়ে আসছিলেন। এই আন্দোলনের ফলে অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে জাকির আহমেদ খানকে নবম পে কমিশনের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তো দর্শক, জাকির আহমেদ খান নবম পে স্কেল বাস্তবায়ন নিশ্চিত করতে বিভিন্ন দফায় ৩টি বৈঠক করেছেন। বৈঠকে সরকারি কর্মকর্তাদের এবং কর্মচারীদের বেতন কাঠামো, ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। তবে পেনশনারদের জন্য বিশেষ কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এজন্য আগামী বৃহস্পতিবার আবারও জরুরি একটি বৈঠকের আয়োজন করা হয়েছে, যেখানে সরকারি চাকরিজীবীদের পাশাপাশি পেনশনারদের জন্য নতুন সুযোগ সুবিধা এবং বেতন বৃদ্ধির বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে। তো দর্শক, নবম পে স্কেল বাস্তবায়নের ফলে কর্মকর্তাদের এবং কর্মচারীদের বেতন বৃদ্ধি হলেও পেনশনাররা যেন কোনোভাবেই অবহেলার শিকার না হন তা নিশ্চিত করতে পে কমিশনের সদস্যরা মনোযোগীভাবে কাজ করছেন। ইতিমধ্যে ১২টি গ্রেডের জন্য বেতন কাঠামো চূড়ান্ত, কর্মকর্তাদের জন্য বেতন ধরা হয়েছে ১,০০,০০০ টাকা, তৃতীয় গ্রেডের অতিরিক্ত সচিবের জন্য ৩০,০০০ টাকা, তৃতীয় গ্রেডে যুগ্ম সচিবের জন্য ১,২০,০০০ টাকা। তো দর্শক, ভিডিওটির এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেল সংক্রান্ত সকল আপডেট সমূহ নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দর্শক, চতুর্থ গ্রেডে ১,১০,০০০ টাকা, পঞ্চম সিনিয়র সহকারী সচিব বা সমমানের জন্য ১,০০,০০০ টাকা, আর ৬তম গ্রেডে ৯০,০০০ টাকা, সপ্তম গ্রেডে ৮০,০০০ এবং অষ্টম গ্রেডে ৭০,০০০, নবম গ্রেডে ৬২,০০০, দশম গ্রেডে ৫৫ এবং একাদশ গ্রেডে ৪৫ এবং সর্বশেষ দ্বাদশ গ্রেডে কিন্তু ৩৫,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে বেসিক বেতন। তো দর্শক, বর্তমান সময়ে প্রজাতন্ত্রের কর্মচারীদের বেতন কাঠামোতে গ্রেড অনুসারে ব্যাপক বৈষম্য বিদ্যমান। সর্বনিম্ন গ্রেড থেকে সর্বোচ্চ গ্রেডের বেতনের পার্থক্য অত্যন্ত অনেক বেশি, যা কর্মচারীদের মধ্যে অসন্তোষের প্রধান কারণ হবে। এই বৈষম্য দূর করতে বিভিন্ন কর্মচারী সংগঠন দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলেন। তাদের মূল দাবিগুলো হলো সর্বোচ্চ এবং সর্বনিম্ন গ্রেডের বেতনের অনুপাত 1:4 রাখা। অর্থাৎ সর্বনিম্ন গ্রেডের বেতন যদি ৩৫,০০০ টাকা হয়, তবে সর্বোচ্চ গ্রেডের বেতন হবে ১,৪০,০০০ টাকা। এত বেশি নয়। এটি একটি ন্যায়সঙ্গত হওয়ার কথাও নয়। তো দর্শক, সরকার সম্প্রতি নবম পে কমিশন ২০২৫ গঠন করেছে। এই কমিশন সরকারি কর্মচারীদের বেতন, ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা পর্যালোচনা করে নতুন বেতন কাঠামোর সুপারিশ প্রদান করবে। অর্থনৈতিক চাপ সত্ত্বেও কর্মচারী সংগঠনগুলো মনে করছেন, এই বিনিয়োগ সরকারি কর্মীদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি করবে, যা দেশের সামগ্রিক অর্থনীতির উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে। তো দর্শক, ভিডিওটির এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, পরবর্তী আপডেট সমূহ নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। তো দর্শক, আগামী ৬ মাসের মধ্যে পে কমিশনের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশিত হলে বোঝা যাবে এই দাবিগুলো কতটা প্রতিফলিত হয়েছে। সরকারি কর্মচারীরা আশাবাদী যে নবম পে স্কেল একটি নতুন দিগন্ত উন্মোচন করবে, যেখানে সকলের জন্য সমান সুযোগ এবং ন্যায় বিচার নিশ্চিত হবে। এই উদ্যোগ শুধু সরকারি কর্মচারীদের জীবনমান উন্নত করবে না, বরং দেশের অর্থনীতিতেও দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে। তো দর্শক, মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেল সংক্রান্ত একটি জরুরি বৈঠক আগামী বৃহস্পতিবার ডাকা হয়েছে। সেই বৈঠকের আপডেট নিয়মিত জানাবো। সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।